গাড়ি ঢুকিয়ে দিয়েছে। কমরেডরা না আসা পর্যন্ত আমরা মিছিল শুরু করতে পারবো না। রাস্তাটা ক্লিয়ার না থাকলে পরে ওদের আসার ক্ষেত্রে সমস্যা হবে। একটা লেন ছেড়ে দিয়ে সমস্ত কমরেড রাস্তার দিকে চলে আসুন। আজ 28শে মার্চ বেকারি বিরোধী দিবস। আমরা গোটা পশ্চিম বাংলায় এই দিনটিকে পালন করি। আজকে উত্তরের 7টি জেলা নিয়ে এখানে উত্তরকন্যায় আমরা যাচ্ছি। বেকার যুবক, সাধারণ মানুষ, টোটো চালক, শ্রমিক, ক্ষেতমজুর, মেহনতি মানুষ, সমস্ত মানুষের দাবি নিয়ে। অন্যদিকে দক্ষিণের সমস্ত জেলায় কোথাও ডিএমের কাছে, কোথাও এসডি অফিসে, কোথাও বিডিও অফিসে, কোথাও অভিযান হচ্ছে, কোথাও ডেপুটেশন হচ্ছে কাজের দাবিতে। শুধু উত্তরের এই কয়েকটি 7টি জেলা নিয়ে আমাদের আজকের সমাবেশ নেই। প্রতিটি জেলায় বেকারি বিরোধী দিবসে কাজের দাবিতে আমাদের লড়াইকে প্রতিষ্ঠিত করার জন্যই একদম উত্তর 24 পরগনা থেকে ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রাম থেকে আমাদের দার্জিলিং পর্যন্ত সমস্ত জেলার কংগ্রেসরা কাজের দাবিতে আজকে রাস্তায় আছে। কারণ আমরা জানি রাস্তায় থেকেই আমাদেরকে লড়াই, আন্দোলন সংগঠিত করতে হবে। কেন আজকে আমরা উত্তরকন্যায় যাচ্ছি? উত্তরকন্যায় যে একটা অফিস করা রেখেছে দিদিমণি 2014 সাল থেকে, সে অফিসের কাজ কি? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাজ কি? শুধু সন্ত্রাস তৈরি করা, শুধু লুট করা, আর লুটের টাকার ভাগের জন্য উত্তরকন্যা নয়। উত্তরকন্যা তৈরি হয়েছে মানুষের জন্য। তাই মানুষের দাবি নিয়ে আমরা উত্তরকন্যায় যাচ্ছি, সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে। ওখানে কোন টাকার ভাগের জন্য উত্তরকন্যা আমরা খুলতে দিইনি। মনে রাখবেন, উত্তরের জেলায় একটার পর একটা সমস্যা। চা বাগান, শ্রমিকরা খাবার পাচ্ছে না, জমির অধিকার হারিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জমি, বালি, পাথর, চা বাগানের শ্রমিক সব কিছুকে আজকে লুট করে নিচ্ছে রাজ্যের সরকার। জঙ্গল সাফ করে দিচ্ছে। নতুন কোন কলকারখানা হচ্ছে না, নতুন কোন শিল্প হচ্ছে না। ভূগোলের শিল্প কি হলো? ফুড প্রসেসিং কারখানা কি হলো? মালদায় ভালো আম তৈরি হয়, কোন ফুড প্রসেসিং কারখানা নাই। একটার পর একটা বাগানকে সাফ করে দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি যত বনবসতি আছে, সেই বনবসতিগুলোকে উচ্ছেদ করার চেষ্টা করছে। সাধারণ শ্রমিকদেরকে অনাহারে থাকতে হচ্ছে। জমির অধিকারকে বেসরকারীকরণ করা হচ্ছে। বাজারের হাতে চা বাগানের জমিকে তুলে দিতে চাইছে। টোটো চালকদের উপরে প্রতিদিন আক্রমণ নামিয়ে আনছে এই পুলিশ। টোটো চালকদেরকে শহরের সব জায়গায় চালাতে দিচ্ছে না, তোলা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টোটো চালিয়ে কয়েকটা টাকা ইনকাম করে নাম্বার করার জন্য টাকা দিতে হচ্ছে। কোন কোন জায়গায় এই পুলিশ টোটোগুলোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রেখে দিচ্ছে।
টোটো চালকদেরকে বলছে, টোটো তুমি পাবে, 100 টাকা দাও, তাহলে তোমাকে এই রাস্তায় আমি টোটো ঢুকিয়ে দেব। কোন পুলিশ আবার বলছে, আমাকে একটা বিয়ারের বোতল দাও, আমি তোমাকে রাস্তায় চালিয়ে দেব। প্রতিদিন পশ্চিমবাংলায় এই পুলিশ তোলা তুলছে আর তোলা তোলার বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, বিভাজনের বিরুদ্ধে আমাদের এই লড়াইকে তীব্রতর করতে হবে। শুধু তাই নয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রতিদিন বেকার বাড়ছে। দক্ষিণের জেলায় যেমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, উত্তরের জেলায় চা বাগান থেকে শুরু করে আনারস বাগান যদি যান, পাহাড় থেকে একদম সমতল পর্যন্ত সব জায়গায় পুরুষ শূন্য গ্রাম। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। পরিযায়ী শ্রমিকরা হয়তো গোটা মাসে 12,000 10,000 ইনকাম করছে, 2-3,000 টাকা 4,000 টাকায় মাথা গুঁজে খাবার মতন টাকা রেখে বাকি টাকা পশ্চিমবাংলার তার ছেলে মেয়ে মা বাবাকে খাওয়ানোর জন্য পাঠিয়ে দিচ্ছে। দিদিমণির কাছে কোন হিসাব আছে কত পরিযায়ী শ্রমিক আছে? তাই পরিযায়ী শ্রমিকদেরকে ঘরে ফেরাতে হবে। পরিযায়ী শ্রমিকদেরকে তাদের কাজের সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে। তাদের পিএফ প্রভিডেন্ট ফান্ড পেনশন চালু করতে হবে। রাজ্য সরকারের কাছে কোনো তথ্য নেই। তাই আমরা বলেছি, পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে এসে কাজের ব্যবস্থা করতে হবে, বড় শিল্প তৈরি করতে হবে। কৃষিক্ষেত্র ভেঙে পড়ছে। মাঝে মধ্যে মনে হয় ওই গৃহণী আসামের বর্ডারে আলু যেতে দেব না, আলু জমা বন্ধ করে দেয়। কৃষক আলু যখন তৈরি করছে, আলুর বাজারে 5 টাকা 6 টাকা কেজি বিক্রি হচ্ছে। কদিন পরে সেই আলু স্টোরে ঢোকার পরে 40 টাকা 50 টাকা কেজি আমাদের কিনতে হচ্ছে। সারে কালোবাজারি। গোটা পশ্চিমবাংলায় একদিকে যেমন দুর্নীতি, একদিকে যেমন লুট, আর অন্যদিকে দাঁড়িয়ে এই গোটা উত্তরের জেলায় সাধারণ বেকাররা কাজ পাচ্ছে না। তাই কাজের দাবিতে আমাদের উত্তর কন্যায় যাব আমরা আজকে কথা বলতে। আমরা প্রশাসনকে বলেছি, কোন রকম প্ররোচনা তৈরি করবেন না। আমরা উত্তর কন্যায় সরাসরি কথা বলতে চাই, আর কথা বলেই আমরা আমাদের দাবি আদায় করতে চাই। সমস্ত কমরেডদের কাছে অনুরোধ করব, যতক্ষণ মিছিল চলবে, নেতৃত্ব কথা বলবে, সামনে থাকবে। আমাদের মূল দাবি আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, রাস্তা ছাড়বো না, বাড়ি যাবো না, আজকে এখানেই থাকবো। এই দায়বদ্ধতা নিয়ে আমাদেরকে মিছিলে হাঁটতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইউএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড হিমক কুমার ভট্টাচার্য সহ আমাদের রাজ্যের সেক্রেটারিয়েট মেম্বার যারা আছেন, তাদেরকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি।